সবাইকে ওয়েলকাম। আচ্ছা, টোপো ম্যাপের বেশিরভাগটাই শেয়ার করে দিয়েছি, তাও বহু স্টুডেন্টের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট বারবার আসছে যে ল্যাটলং ম্যাডাম বের করতে পারছি না, ল্যাটলংয়ে একটু সমস্যা হচ্ছে, তাই এর ওপরে আলাদা করে একটা ভিডিও দিলে ভালো হয়। যদিও যে সিরিয়াল প্রোফাইল আমি শিখিয়েছি, সিরিয়াল প্রোফাইলের ভিডিওতে এই ল্যাটলং বের করার বিষয়টা বলেছি, অন্যান্য অনেক ভিডিওতেই ল্যাটলং বের করা দেখিয়েছি, কিন্তু আলাদা করে একটা ভিডিও সকলে ডিমান্ড করছে, তো সেই জন্য আজকে ভাবলাম শুধু এটা একটু আলোচনা করে দিই। তো অন্য কিছুতে যাচ্ছি না, কিভাবে তোমরা ল্যাটলং বের করবে সেটাই বলবো। টোপো ম্যাপের যে কোনো কাজ করো না কেন, বিভিন্ন জায়গায় এই ল্যাটলং কিন্তু আমাকে দিতে হবে। তো ওল্ড সিরিজ হোক, ওপেন সিরিজ হোক, ওসব দেখার কোনো দরকার নেই। আমি তোমাদের বিষয়টা বলি, সব থেকে সহজ, একদম মাথায় ঢুকিয়ে নাও। টোপো ম্যাপের 4 কর্নারে তোমরা এই ল্যাটলংটা দেখতে পাও, এরমভাবে লেখা আছে। আচ্ছা, কোনটা কি তোমরা জানো? ল্যাট আর লং, অর্থাৎ ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড। ল্যাটিচিউড মানে অক্ষরেখা, অর্থাৎ এই হরাইজেন্টাল বড় দাগগুলো, মানে এইটা কিন্তু ল্যাটিচিউড, এই যে বড় লাইনটা। আর এই যে লম্বায় যে দাগ, অর্থাৎ উত্তর দক্ষিণ যে দাগ, এইটা হচ্ছে দ্রাঘিমা রেখা, লঙ্গিচিউড। তো এখানে একটা ক্রস পড়ছে, মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখা দুটো ছেদ করছে। তো এখানে দেখো দুটো মান লেখা আছে। অক্ষরেখার মান হচ্ছে এইটাই, যে অক্ষরেখার ওপরে আর নিচ করে লেখা আছে 20 ডিগ্রি 15 মিনিট। তাহলে এই 20 ডিগ্রি 15 মিনিট এটা কি? এটা হচ্ছে নর্থ। আমরা যেহেতু উত্তর গোলার্ধে থাকি এবং পূর্ব গোলার্ধে থাকি ভারতের অবস্থান অনুযায়ী, তো আমরা কিন্তু সবসময় এই অক্ষরেখাটা যাই থাকবে এটা নর্থ ধরবো, আর এই দ্রাঘিমা রেখা যা থাকবে, এখানে আছে 83 ডিগ্রি 30 মিনিট, তো এটা আমরা ধরবো ইস্ট। একটা নর্থের, একটা ইস্টের, এটা অল টোপো ম্যাপ। এখানে কিন্তু কখনো ওয়েস্ট হবে, কখনো সাউথ হবে মনে করার কোনো কারণ নেই, আমাদের টোপো ম্যাপে কারণ নেই। ওকে, এই মানটা আমরা এখানে পাচ্ছি। আর কি পাচ্ছি দেখো, এই বরাবর আবার যে তোমরা দ্রাঘিমা রেখা পাবে, তোমরা ওপেন সিরিজ ম্যাপে দেখবে এই মাঝখানে আবার একটা রেখা পাবে 2.5 মিনিট করে, আর এখানে আছে 5 মিনিট করে। তাহলে এইটা দেখো ভালো করে, 83 ডিগ্রি 30 মিনিট এই দাগটা, আর এই দাগটা হচ্ছে 83 ডিগ্রি 35 মিনিট, মানে শুধু 35টা লেখা আছে, 83টার লেখা নেই, 83টা একবারই লেখা আছে, কারণ আমাদের টোপো ম্যাপ 15 মিনিটের ডিফারেন্সে আছে। তাহলে এটা 30 মিনিট, এটা 35 মিনিট। আমি যত চলে যাব, দেখো এইখানে দেখো চলে এসো 40 মিনিট, এবং লাস্ট চলে আসবে আমার 45 মিনিট। তাহলে 30 থেকে 45 আমার হয়ে গেল। কিন্তু এই লাইনটা দেখো 20-15ই রইল, কারণ একটাই তো লাইন, এদিকটাও 20-15, এদিকটাও 20-15। কখন পাল্টাবে? ডান দিক আর ওপর, এই নিচের দিক আর ওপর দিক করলে পাল্টাবে। এটা যেমন দেখো 20-15 রয়েছে, তুমি যদি নিচের দিকে নামো তখন তুমি দেখবে এইখানে একটা লাইন দেখো 10, তাহলে 10-এর থেকে যত উত্তর দিকে ওপরে যাচ্ছি তখন গিয়ে আমি 15 পাচ্ছি। তাহলে এই দাগগুলোকে খেয়াল করব, এই দাগে দাগে মান লেখা আছে, তাই অন্য এই ফাঁকা জায়গার যে কোনো পয়েন্টের ল্যাটিচিউড লঙ্গিচিউড বের করতে গেলে আমরা রেফারেন্স লাইন, অর্থাৎ এর কাছাকাছি যে লাইনগুলোর মান আমরা জানি তার সাহায্য নেব। বোঝা গেল? এবার আমি একটু ডিটেলে আসি, আমি জুম করে একটু দেখাই তোমাদের, ভালো করে খেয়াল করবে আমি কি বলতে চাইছি। আমি যেখানে খুশি একটা বিন্দু দিচ্ছি, ওকে, এই একটা বিন্দু দিলাম, আমি পেন ইউজ করছি তোমরা যাতে বুঝতে পারো। ধরো মনে করো এই বিন্দুটা, পেনটা আমি রাখছি, এই বিন্দুটার ল্যাটলং কত হবে তোমরা নিজেরা আগে বলার চেষ্টা করো, তাহলেই দেখবে পারবে। এই বিন্দুটার ল্যাটলং কত হবে? আশেপাশে তো কিচ্ছু নেই, তাহলে আমরা এই ওপরের এই সাইডের এই দাগগুলোর থেকে আমরা হেল্প নেব। আই এস্টিমেশানে করব, মানে আন্দাজে আন্দাজে করব। পরীক্ষার সময় তোমাকে আন্দাজেই করতে হবে, ল্যাটলংয়ের জন্য অত সময় আমাদের হাতে নেই, কিন্তু ল্যাটলং না দিলে নাম্বার কাটা, ল্যাটলং দিতেই হবে, তাই আন্দাজে করে দেবো। তাহলে আই এস্টিমেশানটাই আমরা আগে শিখে নেব। তাহলে দেখো এই জায়গাটা আমায় বের করতে বলছে, এখানকার আমার দুটো মান বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর একটা ল্যাটিচিউড বেরোবে,
মানে এই অক্ষরেখা অনুযায়ী মান কত আর দ্রাঘিমা রেখা অনুযায়ী মান কত। আচ্ছা, এর কাছাকাছি অক্ষরেখা দেখো এইটাই, ওপরের এই লাইনটা, আর নিচের অক্ষরেখা তো অনেকটা নিচে রয়েছে, তাই না? নিচের অক্ষরেখা দেখো একদম এইখানে রয়েছে, এই জায়গাটা। এটা তো 10 মিনিট আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা 10 মিনিট, 20 ডিগ্রি 10 মিনিট। আর এর ওপরের যে লাইনটা এই যে কাছাকাছি, এটা হচ্ছে 20 ডিগ্রি 15 মিনিট। তাহলে এটা 15 মিনিট, এটা এর কাছে। তাহলে আমরা কি করব, আমরা পুরো গ্রিডের হিসাবে দেখব। আচ্ছা, আমরা পুরো গ্রিডের হিসাবে যদি দেখি, দেখো এইটা 10, এভাবে তোমরা ভাববে, এটা 10 আর এটা 15। তাহলে এখান থেকে এত বড় এই যে প্রায় 17 সেন্টিমিটার জায়গাটাকে আমি আন্দাজে যদি হাতে করে একটা ভাগ করি, এটা 10, তাহলে এটা সমান 5 ভাগ আমার হবে, তবে তো এটা 15 হবে। তাহলে এটা যদি 10 হয়, এরকম জায়গাটা 11, 12, 13, 14, 15। তাহলে এই পয়েন্টটা দেখো এই 14 বরাবর মোটামুটি পড়ছে। তাহলে আমি বলতে পারি এটা 20 ডিগ্রি 14 মিনিট। আর যদি মনে করো একটু পারফেকশান আনবে, তাহলে 14 মিনিটের থেকে একটু বাড়তিতে আছে বলে তোমরা কিছু সেকেন্ড অ্যাড করতে পারো। অর্থাৎ মিনিটের তো পরিবর্তন হবে না, কারণ এটা 14 মিনিট, তারপরেই এটা 15 মিনিট, এর মাঝে তো সেকেন্ডেরই পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হলো 20 ডিগ্রি 14 মিনিট 10 সেকেন্ড। কেউ 12 সেকেন্ড লেখো, কেউ 15 সেকেন্ড লেখো, কোনো অসুবিধা নেই। এটাকে বলছে আই এস্টিমেশন। অর্থাৎ এইটা যদি 15 মিনিট হয়, তো এই কাছাকাছি এটা 14 মিনিট সামথিং, বেরিয়ে গেল আমার একটা পয়েন্ট। এবার দ্রাঘিমা অনুযায়ী যদি দেখি, এটা কত, এই কাছাকাছি দাগটা আমি দেখতে পাচ্ছি 35 মিনিট, 83 ডিগ্রি 35 মিনিট। আবার এইদিকে আমি সমান 5 ভাগ করব, আর এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমি 83 ডিগ্রি 40 মিনিট। সমান 5 ভাগ যদি হয়, 35, 36, 37, 38, 39, 40, এটা কত হচ্ছে দেখো 35, এই জায়গাটা করে 36, পেনটা রাখি, এই হচ্ছে আমার 36। তাহলে 36-এর থেকে একটু দেখো বেশিতে পড়ছে এটা, আর এই জায়গাটা 37। তাহলে মিনিট হিসাবে আমি কিন্তু 36 মিনিট নেব। 83 ডিগ্রি 36 মিনিট, কিছুটা বাড়তি, আবারও 10, 12, 15 সেকেন্ড মতো পার্থক্য হচ্ছে। তাহলে এই পয়েন্টটার ল্যাটলং আমি বার করে ফেললাম। 20 ডিগ্রি 14 মিনিট 10 সেকেন্ড দিলাম, আর এদিকে দিলাম 83 ডিগ্রি, এটা 35, তাহলে 36 মিনিট 10 সেকেন্ড কি 12 সেকেন্ড। ভীষণ সহজ, কোনো চিন্তার প্রয়োজন নেই। আবার একটা অন্য দিয়ে বলি, এখানটা দিয়েই বলি, দেখো এই একটা বিন্দু দিলাম, এই বিন্দুটা কত হতে পারে 20, 15। তাহলে 20, 15 থেকে কাছাকাছি আছে, এটা একই রকম হয়ে যাচ্ছে। আমি একটু নিচের দিকে দিচ্ছি, এইখানে একটা বিন্দু দিচ্ছি, এইখানে এই বিন্দুটার মান কত। তাহলে এর কাছাকাছি তো আর এই লাইনটা নেই, এর কাছাকাছি এই অক্ষরেখাটা আছে, এটা হচ্ছে আমার 10 মিনিটের অক্ষরেখা। এই যে 10 মিনিটের অক্ষরেখাটার এটা কাছাকাছি। তাহলে এটা যদি 10 হয়, এখানটা মোটামুটি 11, এই জায়গাটা 11, তারপর এটা টপকে গেলে এখানে হবে 12। তাহলে 11, 12-র মাঝে মাঝে এটা পড়ছে, তাহলে 11 হয়ে সামথিং মানে 10-এর এটা অনেকটাই বেশি, প্রায় 30-এর মতো চলে যাচ্ছে। তাহলে 20 ডিগ্রি 11 মিনিট 30 সেকেন্ড পেয়ে গেলাম আন্দাজে, বুঝলে? কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বলে দেবো। আর লম্বা অনুযায়ী মানে এই যে দ্রাঘিমা রেখাটা, আবার এপাশেও একটা দ্রাঘিমা রেখা আছে, এটার এদিকে বা এটার এদিকে যাই দেখি না কেন, এটা হচ্ছে 83, 30, এইটা হচ্ছে 83, 30, 31, 32, 33, 34, 35, 32-এর পর এটা পড়ছে। দেখো এখানটা 31, এই হচ্ছে আমার 31, এরম জায়গায় 32, তারপরে পড়ছে, এখনও 33 অবধি যায়নি, 32-এর থেকে একটু বেশি। তাহলে 83 ডিগ্রি 32 মিনিট, আর এই জায়গাটা একটু বাড়তি, 25 সেকেন্ড কি 30 সেকেন্ড আমি বলে দিলাম। বোঝা গেল? এটা হচ্ছে আই এস্টিমেশনের ল্যাটলং বের করা। যে কোনো পয়েন্ট হোক আমার, যে কোনো, দেখো এখানে বেসিন আছে, মনে করো বেসিনের এই কর্নারটা মাপবো, এই কর্নারটা, তাহলে এর কাছাকাছি অক্ষরেখার মান, তাহলে এখান থেকে কতটা উঠেছে 10 মিনিট, 11 মিনিটেও পৌঁছায়নি। এটা দেখো, এই পয়েন্টটা দেখো,
এই পয়েন্টটা আমি যদি বার করি, এই পয়েন্টটা, এটা 10 মিনিটের দাগ, তাহলে 11 মিনিট তো এখানে হবে, তার আগেই এটা, তাহলে 10 মিনিট সামথিং, কিন্তু এটা 30-এর থেকে বেশি, মানে 11 আর 10-এর অর্ধেক হলে 30 সেকেন্ড হয়, তার একটু বেশি, তাহলে 40 সেকেন্ড, তাহলে 10 মিনিট 40 সেকেন্ড। তো এইভাবে কাছাকাছি যে অক্ষরেখা আছে কিংবা দ্রাঘিমা রেখা আছে তার থেকে ডান দিকে মান কতটা বাড়ছে আর এর থেকে ওপরের দিকে মান কতটা বাড়ছে, এই হিসাবে আন্দাজ করে নিলেই তোমার ল্যাট লং বেরিয়ে যাবে। মাথায় ঢুকেছে? এবার বলি ভাই ভাই, আর একটা যে অথেন্টিক পদ্ধতি, যেটা তোমরা পরীক্ষায় করবে না, ওইভাবে বের করা যায় না। আমাদের টিচারই এটা শিখিয়েছে যে যখন পরীক্ষার পারপাসে করবি তখন আই এস্টিমেশানে করবি, কিন্তু অরিজিনাল নিয়মটাও তোরা জেনে রাখবি ভাইভার জন্য। ধরো ভাইভাতে তোমাকে কোশ্চেন করলো যে এই পয়েন্টটার ল্যাট লং আমি প্রকৃতপক্ষে কিভাবে পেতে পারি। খুব ইজি। এই যে পুরো রেখাটা, ভালো করে দেখো, এই যে পুরো রেখাটা, এই যে এতটা একটা গ্রিড, এই যে এতটা একটা গ্রিড, তো আমি যদি এই গ্রিডটা পুরো মাপি, মনে করো সেন্টিমিটারে তুমি মাপলে যে এত সেমি হলো, আমি কথার কথা বলছি, এটা 18 সেমি। 18 সেমিতে আমার পার্থক্য কত? 35 আর 40, মানে 5 মিনিট। তাহলে 18 সেমিতে অক্ষরেখার বা দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে 5 মিনিট। ওকে, একে কত, এতটুকুতে কত, মানে এটা আমি তাহলে এখন মাপবো, এটুকু আমি মেপে দেখছি, 1 2 3 4, 4.2 সেমি। এই যে এই দাগ থেকে এইটুকু হচ্ছে 4.2 সেমি, আর এই দাগ থেকে এতটা হচ্ছে 18 সেমি। ভালো করে দেখো, আসল নিয়ম বলছে, এই নিয়মে পরীক্ষায় করবে না, এটা ভাইভার জন্য বলছি। তাহলে 18 সেমিতে হয় 5 মিনিট পার্থক্য, একে কত, আর এইটুকু কত পেলাম? 4.2। তাহলে 4.2 সেমিতে কত? ঐকিক নিয়মে বার করলে তোমার দেখা গেল বেরোলো এত সেকেন্ড বা এত মিনিট। তাহলে এই 35 মিনিটের সঙ্গে তুমি ওটা অ্যাড করে দাও, 1 মিনিট, ধরো 1 মিনিট 10 সেকেন্ড বেরিয়েছে, তাহলে এটা আছে 35 মিনিট। এটা 1 মিনিট 10 সেকেন্ডের থেকে বেশি হবে, ডান দিকে যাচ্ছে বাড়তি, তাহলে 35 মিনিটের সঙ্গে তুমি যদি 1 মিনিট 10 সেকেন্ড অ্যাড করো, তাহলে কত হচ্ছে? 36 মিনিট 10 সেকেন্ড। 36 মিনিট 10 সেকেন্ড, এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। আবার বলছি, অরিজিনাল নিয়মের জন্য একটা গ্রিডের অরিজিনাল মাপ আমি নেব, এত সেমিতে পার্থক্য 5 মিনিট, একে কত আর এটা কত। আর যদি লম্বায় করো, মানে এখান থেকে কতটা উঠে আছে, তাহলে আমরা কি করব, এই যে এই পুরো অক্ষরেখাটা মাপবো, 17 সেমি কি 18 সেমি। আবারও বলছি যে 18 সেমিতে পার্থক্য 5 মিনিট, একে কত আর এইটুকুতে কত বা এইটুকুতে কত, মানে এখান থেকে যদি ধরো তাহলে এতটা ধরতে হবে, এতটায় যা বেরোবে সেটা তোমায় এই 10 মিনিটের সঙ্গে যোগ দিতে হবে, যেহেতু ওপর দিকে মান বাড়ছে। আর যদি তুমি এই লাইনের সাপেক্ষে মাপো যে এইটুকুনি 3 সেমি, 3 সেমিতে কত, যেটা বেরোবে সেটা এই লাইনের থেকে বিয়োগ করে দেবে, কারণ এইটা তো 20 ডিগ্রি 15 মিনিট, তাহলে এটা তো তার থেকে কম বেরোবে, তাহলে এই মানটা যদি এর থেকে আমি বাদ দিই তাহলে 14 মিনিট সামথিং পেয়ে যাবো। আর যদি তুমি 10-এর লাইনের থেকে করতে যাও, তাহলে এই এতটা তোমায় মাপতে হবে, এবং যে মানটা আসবে যে এত মিনিট এত সেকেন্ড, সেটাই 10-এর সঙ্গে যোগ করতে হবে। মানে যদি আমি কোনো লাইনের ওপর দিকে মান নিই, তাহলে 10-এর থেকে ওপরের দিকে মানে যোগ করতে হবে। আর যদি তুমি এই রেখার সঙ্গে মাপো, তাহলে এর থেকে যেহেতু কম পড়ছে, তাই এই মানটা এই সেমির জন্য যেটুকু বেরোবে সেটা এই মানের থেকে বিয়োগ দিতে হবে। সহজ হিসাব। ভাইবার সময় প্রশ্ন করলে তোমরা প্লেন বলে দেবে যে টোপো ম্যাপের অরিজিনাল অক্ষরেখা দ্রাঘিমা রেখা মেপে নেব, এবং তাতে সময়ের পার্থক্য কত হচ্ছে, আমি এই অক্ষাংশ দ্রাঘিমা রেখার পার্থক্য কত হচ্ছে সেটা দেখব, এবং আমার নির্দিষ্ট পয়েন্টটা সেই গ্রিড লাইনের থেকে কতটা ডিস্টেন্স সেটা মেপে নেব, এবং ঐকিক নিয়মে বের করে দেব যে এই জায়গার প্রকৃতপক্ষে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা মানটা কত। এটা হচ্ছে ম্যাডাম আসল নিয়ম, ম্যাডাম বা স্যার। কিন্তু পরীক্ষার সময় কি আমরা এভাবে করি? যে না, পরীক্ষার সময় আমরা এভাবে করি না, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। পরীক্ষায় যেহেতু আমাদের অনেক কাজ করতে হয়, অনেক প্রোফাইল, বেসিন, তার পয়েন্ট, এই সিরিয়াল প্রোফাইল করলে 5টা রেখা, তার দুটো দুটো করে পয়েন্ট, প্রত্যেকটা ল্যাটলং বের করতে হয়, তো সেই জন্য আমরা পরীক্ষার পারপাসে সবসময় আই এস্টিমেশানের সাহায্য নিয়ে থাকি। কারণ আই এস্টিমেশানটা কোনো ফালতু জিনিস না, আমাদের এই প্র্যাকটিক্যালে কিন্তু আই এস্টিমেশান একটা মেথড। তোমরা যখন স্ট্যাটিস্টিক্স শিখবে তখন দেখবে আই এস্টিমেশানেও পরীক্ষায় কাজ দেয় যে আই এস্টিমেশানে ট্রেন্ড লাইন আঁকো,
মানে আই এস্টিমেশন একটা অলসো মেথড, ওটাকে ইগনোর করার কিছু নেই। তো আই এস্টিমেশন মেথডে আমরা অনেক সময় পরীক্ষায় বার করে দিই, কারণ অনেক সময় কমের জন্য। কিন্তু প্রকৃতপক্ষের নিয়মটাও জেনে রাখবো, যে যাতে আমি উত্তর দিতে পারি। প্রশ্ন করলো তখন বলবে আর তো কোনো নিয়ম জানি না, এটা যেন না হয়। বোঝা গেছে? তো যারা আর শুধু ল্যাটলং বের করার ভিডিও চাইছিলে, শুধু ল্যাটলংয়ের ব্যাপারটাই একটা ছোট্ট 15 মিনিটের ভিডিওতে আমি শেয়ার করলাম। এটা ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে। আর তোমরা আবারও বলছি ভিডিওর শেষে, তোমরা একটু প্লে লিস্টটা ফলো করবে। দেখবে প্লে লিস্ট করা আছে চ্যানেলে, সেখানে চ্যাপ্টার করা আছে। তোমরা খুঁজে পাচ্ছ না, স্কেল খুঁজছো, বিভিন্ন প্রজেকশান খুঁজছো, তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না। তোমরা একটু স্ক্রল করবে, দেখবে সব ভিডিও দেওয়া আছে বা ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারে গেলে তোমরা খুঁজে পাবে। এভাবে তোমরা সব কিছু খুঁজে পেয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। আর তোমরা একটু শেয়ার করো। তোমরা অনেকেই বলছো যে ভালো বুঝতে পারছো, ভালো লাগছে, আমারও জেনে ভালো লাগছে। তোমরা একটু শেয়ার করো ভিডিওগুলো, আর একটা লাইক করো। ভিডিও তো দেখে চলে যাচ্ছ, তারপর বন্ধ করে দিচ্ছ। একটা লাইক করলে ভালো লাগে। তোমাদের জন্য এত ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগলে একটা লাইক করলে সেটা মনে হয় যে যাক ভালো, তাহলে তোমাদের ভালো লেগেছে। একটা অন্তত লাইক বাটনটা প্রেস করো, আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর কমেন্ট তো করবেই, যার যা অসুবিধা এই যে জানাচ্ছ তোমরা, সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। কার কোনটা আগে প্রয়োজন সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এভাবে বাড়িতে বসে নিখুঁতভাবে প্র্যাকটিক্যাল করো, মানে একটু সময় নিয়ে করো। কারণ কলেজে বা যে কোনো জায়গায় একটু অল্প সময় তাড়াতাড়ি করে একটা জিনিস আমরা শিখি। তো বাড়িতে একটু ধীরে সুস্থে যদি স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও পজ করে করে করো, তাহলে জিনিসটা অনেক নিখুঁতভাবে শিখতে পারবে। আর স্কিপ করবে না। স্কিপ করলে কি হবে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আমি ভিডিওর মাঝখানে বলেছি, কোনো ভাইভার কথা, কোনো কিছু বিষয়, তোমরা সেটা জানতেই পারছো না। ওই জন্য একটু স্কিপ না করে, তাতে একদিনে ভিডিও দেখো না, অসুবিধা নেই। তুমি আজকে এইটুকু দেখলে, পজ করে রেখে দাও, বাকিটা পরের দিন দেখো। একটা না এতটা দেখাও একটা ব্যাপার, নেটেরও একটা প্রবলেম হয়। তোমরা কেটে কেটে দেখো, 2-3 দিন ধরে দেখো, কিন্তু স্কিপ করলে কিন্তু তোমাদেরই খামতি থেকে যাবে। কারণ আমি যতটা খুঁটিয়ে ভিডিওতে বলি, তাই যদি তোমরা একটা ভিডিও দেখো, আশা করি তোমাদের এই ব্যাপারে, ওই প্র্যাকটিক্যালের ব্যাপারে, প্র্যাকটিক্যালের থিওরির ব্যাপারে কোনো কনফিউশন থাকার কথাই নয়। ওই জন্য আমি বলবো তোমরা ভিডিও স্কিপ করো না। একটা না দেখতে যদি না পারো, তোমরা খেপে খেপে দেখো, কিন্তু স্কিপ করো না, তাহলে তোমাদের অনেক লস হয়ে যাবে, এটুকু বলতে পারি। যাই হোক, সকলে ভালো থেকো। আবার অন্য ভিডিওতে আসছি। থ্যাংক ইউ।